আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আমরা যারা সুস্থ হয় তাদের সাক্ষাৎকার নেই যে আসলে আমার থেকে চিকিৎসা নিয়ে মানুষ উপকার পায় নাকি পায় না, বা আমাদের সার্ভিস কেমন, এই জন্যই আর কি। তো আপনি দেখেন আমার তো চিকিৎসা নিয়ে সুস্থ আলহামদুলিল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হুজুর শুকরিয়া আল্লাহর দরবারে। হুজুর আমি 20টা বছর অনেক কষ্ট হয়েছে হুজুর। আচ্ছা, আপনার আমার বন্ধু পুরা গল্প শুনবো, আমার আগে বলেন বন্ধু- আপনি আপনি এখন কোথায় আছেন বর্তমানে? আমি এখন আছি চট্টগ্রাম। আমার বাসা হচ্ছে কালামিয়া বাজার, এহসান সিটি আবাসিক। ও আচ্ছা, এখন আপনার শুনবো যে আপনি গত 20 বছর যাবৎ যে জিন জাদুতে আক্রান্ত ছিলেন, কেউ এটার সমাধা দিতে পারে না, মানে একজন না একজনের উসিলে তো মানুষ সুস্থ হয়। এখন কোথায় কোথায় গেছেন, কিভাবে কি হইলো, একটু বিস্তারিত বলেন। 20 বছর যাবত হুজুর অন্যান্য কষ্ট হয়েছি, অনেক ট্রিটমেন্ট করছি। আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার এলাকাবাসী সবাই জানে আমি অসুস্থ। কারণ ওখানে আমার বাড়িতে অনেক হাট বসেছি ও বৈদ্যুর মাধ্যমে আর কি, সবাই জানে, মানে জমজমাট করে। জি। তারপরে রাঙ্গামাটি, বান্দরবন, ফটিকছড়ি এমন কোন জায়গায় নেই আমি যাই নাই। মানে আমার চিন্তারে কি বেশিরভাগই কি বৈদ্যুৎ দিয়ে চিকিৎসা করছেন নাকি? দিয়ে চিকিৎসা করছি বুঝছেন, মানে আপনার বড় বড় বৈদ্যুৎ দিয়ে চিকিৎসা করছে, ওগুলো তো 20,000, 50,000, 60,000 টাকা ছাড়া নেই নাই। আচ্ছা, বুঝছেন, টাকা দিয়েও টাকা দিতে পারে না হুজুর। এই 20 বছরে কয়জন কবিরাজ হইব দেখাইছেন? কমপক্ষে হুজুর এগুলো আমার হিসাব ছাড়া 25টার উপরে হবে। প্রচুর। 25টার উপরে। আর কেমন টাকা খরচ গেছে? অনেক অনেক টাকা হুজুর, টাকার কোনো হিসাব না, লাখ লাখ টাকা গেছে হুজুর। নিশ্চয়ই গেছেন, বুঝছি। আচ্ছা, আমার ঠিকানা কিভাবে পাইলেন? আমি আপনার ঠিকানাটা পাইছি হুজুর, ওই একদিন ওই একটা এই আপনার রাঙ্গামাটি যাওয়ার কথা ছিল একটা বৈদ্যুর কাছে। তো আচ্ছা। উনি উনি যে যিনি আমাকে ঠিকানা দিছে, তো উনি বলতেছে যে মানে ওই ওনাদেরকে নাকি একটা পূজা দিতে হয়। ও তো আমি বলতেছি না, আমাদের না, আমি আমি আর যাবো না। তো আল্লাহরা বলছে দিন আল্লাহ, আমি শিরিক করতে পারবো না, গুনাহ করতে পারবো না, মুসলমান দরকার হলে আমি রূপ নিয়ে। মুসলমান হয়ে আপনি কিভাবে পূজা দিবেন? হ্যাঁ, আমি মুসলমান। আল্লাহরা বলতেছি, আমি শপথ করছি, আল্লাহ মানে আল্লাহরা বলতেছি, আল্লাহ দয়া করে আপনি ওইখানে আমাকে নিয়েন না। পারলে একটা ইমানদার, একটা হুজুরের মাধ্যমে, কোরআন কোরআন হাদিসের মাধ্যমে যদি আপনি আমাকে ভালো করান, তাহলে তাহলে আমি ভালো হওয়ার জন্য রাজি। রাত্রে এমনি এই আপনার ইউটিউব দেখতেছি, ইউটিউব দেখার সাথে আপনার ছবি চলে আসছে। ও আপনার আচ্ছা, একটা ইউটিউবে আসলে একটা ভিডিও আসছে। ভিডিও আছে, নাম্বারটা নিয়েছি। তারপর দিন হুম। সকালে আমি আপনার সাথে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ। আপনি টাকাও তো নেন নাই আমার থেকে। আমার 10,000 টাকা বলছেন, 8,500 টাকা দিছি, 1,500 টাকা তো দিও নাই আপনার আমি এখনো। বুঝছেন? নাম মাত্র টাকা, মানে যে আমরা যে পরিশ্রম করি ওই অনুযায়ী তো টাকাটা কিছুই না, মানে প্রতিদিন যেভাবে, ওই হিসেবে তো কিছুই না না। হুজুর, আপনার কোন হুজুর আমি বুঝতে পারবো না হুজুর। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে আমার ট্রিটমেন্ট করছেন, একদম আমার যতগুলা জিন আমার এসে ডিস্টার্ব করতো, আমি চোখ দিয়ে কথা বলতে পারতাম না, অনেক 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 কষ্ট হতো। যারা জিন রোগী তারা বলতে পারে। আপনার তো এগুলো ছিল আপনার তান্ত্রিক জিন, সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক জিন। মানে আপনি চিকিৎসা শুরুতে 15 দিন পর্যন্ত, 15 দিন পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। এখন কোনো জিন আমার কাছে আসে না, কোনো জিন আমাকে ডিস্টার্ব করে না, কোনো জিন আমাকে মানে বাধা দেয় না। আর আলহামদুলিল্লাহ এখন আপনার তো কোনো মানুষের ক্ষতি ছিল না, ছিল যে শুধু জিনের না, ক্ষতি। সব করে জিনে এটা মারাত্মক। এবং এত বড় বড় তান্ত্রিক আমি জিন, শুনছি হুজুর, খুব বড় বড় তান্ত্রিক ওইটা জিন নাকি ছিল। অনেক বড় একটা মারাত্মক জিন। তো এই যে বড় বড় তান্ত্রিক জিন আছিল, ওরা কই এখন? সব শেষ, কতল, সব খাইয়ে ফেলাইছে। আপনার কোরআনের মাধ্যমে আপনি শেষ করে দিচ্ছেন। এখনও পাওয়া যায়, সুটকা সাটকা আছে, এগুলোরও সাইজ করা হয়, অভিযোগ দিলেই অ্যাকশন। এমনিও তো অ্যাকশন নেই, অভিযোগ দিলে অ্যাকশন। অভিযোগ এখন তো আমার আমাকে তো কেউ ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করলে না আমি আপনার অভিযোগ দিব। আচ্ছা, তারপরে আমারে কিরকম পাইছেন যে হুজুরে পাওয়া যায় না, অথবা মেসেজ দিলে ধরে না, ফোন দিলে পায় না, এরকম কিছু হয়েছে নাকি? তখন এই মেসেজ আপনাকে আমি দিছি, আপনি সাথে সাথে আমাকে ব্যাক দিয়েছেন, হয়তো পাঁচ দশ সাথে মিনিট সাথে ব্যাক দিয়েছেন। 5-10 মিনিট, আধা ঘন্টা হয়তো লেট হইতে পারে, কিন্তু জানাই দিছি। এরকম হয়। আর আমাদের কার্যক্রম তো যখন চলে রাত্রে। আপনাকে অভিযোগ দিছি, তখন আপনাকে আমি পাইছি।
দেখ, মেইন কথা হলো আমার সার্ভিস নিয়ে এখন আপনি সন্তুষ্ট এবং আপনি সুস্থ নাকি? আলহামদুলিল্লাহ সুস্থ, এবং আমিও তো না, আপনি তো আমার বোনেরও তো ট্রিটমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ আমার বোন। হ্যাঁ, আপনার আপনার চিকিৎসা পরে আপনি আবার আমার বোনের চিকিৎসা নিলেন। আমি বলছি যে বোনও সুস্থ হয়ে যাবে, আপনার থেকে কম সমস্যা। আলহামদুলিল্লাহ আমার বোন সুস্থ। এবং চিকিৎসা নেওয়ার পরে আমরা কিন্তু রুগী ছেড়ে দেই না। যখনই অভিযোগ দিবেন আমরা আছি প্রস্তুত, কোনো টাকা লাগবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা তো এরকম আশা রাখি হুজুর। এটা তো সার্ভিসই বুঝেন, টাকা নিব না কিন্তু। অবশ্যই হ্যাঁ। যখনই বলবেন যে হুজুর আমার সমস্যা হচ্ছে এই ঝামেলা, অভিযান চলবে। আমরা তো রাত্রে কাজ করি, এর কিন্তু প্রত্যেকটা রুগীর সাক্ষাৎকার নিতে চাই, দেয় না। মানুষকে লজ্জা পায়, হুজুর শরম করে। আচ্ছা আচ্ছা। এই না না, আপনার মাধ্যমে আমাকে সুস্থ করছেন, তো আপনি আমার কাছ থেকে সাক্ষাৎকার নিলে অসুবিধা কোথায়? যা সত্যি তাই তো বলতেছি। ওই যে আমি প্রথম থেকে বলছি আমার উসিলে হয়তো আপনি সুস্থ হবেন, দেখেন আমরা চেষ্টা করে দেখি। আমি কোনো রুগী সুস্থ করতে পারি না, সুস্থ করে আল্লাহ। আমি উসিলা হিসাবে চেষ্টা। আপনার কিছু লাগে। আচ্ছা, আর হুজুর আর আমি তো একজন চিনগ্রস্ত রোগী, অসুস্থ রোগী, ওটা তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি আমার গ্রামের সবাই জানে। এই 20 বছর ধরে সবাই জানে সে জিন জাতিতে আক্রান্ত, এটার কোনো সমাধান নাই। এখন এখন তো ইনশাল্লাহ আমার উসিলা এটা সমাধান হয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উসিলায় আমাকে ভালো করছেন। আমি আমি কিন্তু শুকরিয়া। শোনেন, আমি আপনারে বলছি যে জিনের রোগে একদিনে সুস্থ হয় না। আমি এই যতগুলো জিন আছে তান্ত্রিক হইতে আরম্ভ করে বড় বড় লিডার, আমি আস্তে আস্তে ডেলি কতল করবো তাদেরকে। সাইজ করতে করতে একটা সময় দেখবেন যে আর এক ওদের গোষ্ঠী শুদ্ধ শেষ। হ্যাঁ, যেমন আমার কাছ থেকে আমি নির্মাণ করতেছি যে প্রায় 1.5 মাস হচ্ছে আর কি। 1 মাসের মধ্যে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি 70% সুস্থ। তো বিশাল আর ব্যাপার। 30% আচ্ছা, আপনি যত চিকিৎসা নিয়েছেন আমাদের মতো কোনো কোরআনিক চিকিৎসা হুজুরের কাছে নেননি, সবকাল বৈদ্যতান্ত্রিক নাকি? হ্যাঁ, সবগুলো বৈদ্য তান্ত্রিক ওগুলা দিয়ে করছি, ট্রিটমেন্ট হয় নাই। তারপরে পুরানিও দু একটা কাছে গেছি, ওরা তার কাজ হয় নাই। আচ্ছা, আমি একবার একটা কথা কই, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইয়া আপনাকে সুস্থ করার জন্য চেষ্টা করি, হ্যাঁ। আর বৈদ্য অথবা তান্ত্রিক, হিন্দু কবিরাজ, বৈদ্য কবিরাজ, তারা তো আল্লাহর কাছে সাহায্য চায়। তারা তারা ইবলিসের কাছে, শয়তানের কাছে সাহায্য চাইয়া আপনাকে সুস্থ করতে চায়। তাহলে শয়তান আপনাকে কি সুস্থতা দিবে? ইবলিস আপনাকে কি সুস্থতা দিবে? উনি তো আল্লাহর তো ওয়াদা করে আছে শুধু মানে আদম সন্তানরে কিভাবে ক্ষতি করবে, জাহান্নামে নিবে, ঠিক না? ভুল করছে। আমার একটা অভিজ্ঞতা, কোন বৈদ্যই আমাকে ঠিক ভালো করতে পারে নাই। তোরা মানুষকে ভালো করতে না, ভালো করতে হলে একমাত্র কোরআন লাগবে। কিন্তু আপনি এতদিন ভুল ভুল লাইনে গেছেন। কারণ কারণ ওরা তো শয়তানের কাছে সাহায্য চায়, আর আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। তো আল্লাহ না সেবা দান দিবে, সুস্থ করবে, তাহলে বৈদ্য কীভাবে সুস্থ করবে এবং কীভাবে শয়তান কীভাবে আপনারা সুস্থ করবে, ঠিক না? আমি তো হুজুর, আমি তো অসুস্থ, যেভাবে বলতেছে আমি সেভাবে দৌড়াচ্ছি। যাক, অনেক টাকাই আপনার খরচ গেছে, প্রায় 3-4 লাখ টাকা হবে না, আরো বেশি। হ্যাঁ, 3-4 লাখ টাকা তো আর কম হবে। আর আমার তো মাত্র আমাকে মাত্র নাম মাত্র কয়টা টাকা দিচ্ছেন, যেই পরিশ্রম করি আমার কাছে আসা। ও আপনি কি আমার কাছে আসছেন? আসাও তো লাগে না, আসাও লাগে না, 1 টাকা খরচ করে তো ফোন, আমি তো ম্যানের মাধ্যমে কথা বলতেছি। আপনি যদি আমার কাছে আসতেন, চট্টগ্রাম থেকে আসা যাওয়া মিলেই তো আপনার এখানে খরচ যাইতো প্রায় 10,000 চিকিৎসাবাদ। একবার আসতে চাইলে তো 10,000 টাকা লাগবেই। আসা যাওয়া 10,000 টাকা, 5,000 টাকা তো লাগবে। যেমন আপনি আসছেন, দেখছেন গাড়ি ভাড়াও লাগে না, আপনি যেখানে আছেন ওখান থেকে চিকিৎসা চলে সুস্থ। এই রুগী যেখানে থাকুক, নাম ঠিকানা ছবি হলে আমরা চিকিৎসা দিতে পারি। তো যাক, আপনার এই মূল্যবান সময় নষ্ট করলাম, আর আপনি সুস্থ আছেন শুনে আমরা খুশি, আমারও ভালো লাগছে। এখানে না গিয়েও তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ট্রিটমেন্ট, খুব ভালো চিকিৎসা পেয়েছি। আর এত বছর সব জায়গায় কিন্তু আপনি গেছেন, সরাসরি যাই চিকিৎসা নিয়েছেন। আর বান্দরবন হুজুর একসাথে 5,000 টাকা হুজুর খরচ লাগে, আর ওইখানে তো একা যেতে পারি না, তুই একজন বন্ধু বান্ধব নিতে হয়, 5-7 হাজার টাকা বাচ্চাদের গাড়ি ভাড়া। আর ওরা তো হুজুর টাকা নিয়ে আবজাব বলে হুজুর টাকা নিয়ে 20,000 টাকা নিয়ে একবারে গেছি, দুবারের মতো সিনেমা না শেষ।
এত জায়গায় দৌড়াইলেন, এখন ঘরে বইয়া সুস্থ। দারুণ না ব্যাপারটা? ঘরে বইয়া সুস্থ। আল্লাহ যদি শেফা দেয় হুজুর, আল্লাহ যদি শেফা দেয়, আল্লাহ যদি ভালো করতে চায়, তাহলে তো সামান্য কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থ করে দিতে পারে। ওইটাই বুঝছেন? তো ঠিক আছে, আপনারা কল যেমন আসছে। আমি অন্য ব্যক্তির কাছে যাইতে আমার 500 টাকা গাড়ি ভাড়া লাগছে, 2000 টাকা গাড়ি ভাড়া লাগছে, আপনার কাছে গিয়ে তো আমার 5 টাকা তো খরচ হয় নাই, তাহলে ওইটা আল্লাহ মিলিয়ে দিছেন। ওই দিয়ে ফসাই দিছি। তো ঠিক আছে, হ্যাঁ ইনশাআল্লাহ রাখলাম, দোয়া করি আসলে জানাইবেন। আপনাকে না খেয়ে দান করে হুজুর, আমি হুজুর আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সুস্থতা দান করেছে হুজুর, যা আপনার গুণ আমি বুঝতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমারও খুশি লাগতেছে শুনে। মাত্র 10,000 টাকা বলছেন, 8,500 টাকা দিছি, 1,500 টাকা তো আপনার এখানে আমি দিও নাই। জি জি, অসুবিধা নাই, জি যখন হাতে হবে দিবেন। রাখি, হ্যাঁ, আসসালামু আলাইকুম।